মৌসুম মিজাজের উপরে কি করে, আসার করে। খুব উজ্জ্বল আর ফুরফুরে হাওয়া, মিজাজও খুশি হয়ে থাকে। কথা ঠিক না? হ্যাঁ, আজ তো বাহারের প্রথম রাত, বাহারের রবিউল আউয়ালের প্রথম রাত, পয়লা রাত। খুব জোরে জোরে সব তাকবীর দেন, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, সিলসিলা মুজাদ্দিদুজ জামাত, হুজুর কি আমত, মারহাবা হুজুর কি আমত, पर नूर की आमद, सरकार की आमद, पर नूर की आमद, हुजूर की आमद, दिलदार की आमद, मनकार की आमद। नारे तकबीर, नारे मुस्तफा, मरहबा मरहबा, नारे मुस्तफा, नारे मुस्तफा। তোমরা চুপ করে আছো কেন? তোমরা কি খুশি নয়? জয় জয় সবাই তাকবীর দেন, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। আমার যেন মনে হচ্ছে আমি নিজেই তাকবীর দিয়ে নিজেই মারহাবা মারহাবা। কি করছেন আপনারা? মারহাবা নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। দাদু জানদের ইউটিউবে আছে না নেই? এত জোরে জোরে দরুদ শরীফ পড়ে উনারা, আগেকার লোকেরা, আছে না নেই? কি জোর আওয়াজ হচ্ছে। আমরা মনে মনে বলি তখনকার লোকের দরুদের আওয়াজ বসা। আমাদের পরে এ তো ইউটিউবে রয়ে যাচ্ছে, তো 200 বছর পরেও মারহাবা মারহাবা হবে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তখন তারা বলবে ও কি জোশ, হুজুরের মহব্বত কেমন ছিল দেখেছো তখনকার লোকেদের। জোরে জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, রাসূলুল্লাহ। প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন। দু এক কথা আল্লাহ পাক, বেশি জ্ঞান নেই, যতটুকু আল্লাহ পাক জ্ঞান দিয়েছেন দু এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন। হুজুর পাকের নারায়ণ পাকের বরকতে বলছি, কোনো সন্দেহ রাখবেন না, আমরা মিলাদ কিয়ামের পক্ষে না বিপক্ষে। সারা পৃথিবীর বড় আলেম যদি এসে বলে মিলাদ কিয়াম বেদাত হারাম শিরক, আমরা মানবো, আমরা মানবো। আমরা বলবো তোমার উদাহরণ সেই চাঁদে যাওয়ার লোকটার মতো। কথা ঠিক না বেটি? আমরা হুজুর পাকের মহব্বত ভালোবাসা রাখবো। আমরা এখানে ঢোল তাবলা বাজাচ্ছি, ঢোল তাবলা বাজাচ্ছি। আপনাদের এখানে ঘটপুকুরে বড় করে বোর্ড লাগানো থাকে সিরাতুন নবী। ও সিরাতুন নবী বেদাত নয়, মিলাদুন নবী বেদাত। সিরাতুন নবী মানে লেখা থাকে না সিরাতুন নবী কনফারেন্স। কোথা থেকে পেলে? সিরাতুন নবী পালন করা যাবে, মিলাদুন নবী পালন করা যাবে মানে হুজুর পাকের জীবনের, মানে হুজুর পাকের সুন্নত, হুজুর পাকের জীবন নিয়ে বলা যাবে, হুজুরের জন্মের কথা বলা যাবে। হে আমাদের মাথায় ঢোকে না, এ চাঁদের লোকের কথা হচ্ছে, হে দুনিয়ার জমিনের লোকের কথা হচ্ছে না। আমরা মাথায়, আমরা বলি মিলাদুন নবীও করা যাবে, সিরাতুন নবীও করা যাবে। কথা ঠিক না ঠিক বলেন? হুজুর পাকের মিলাদ করবেন, হুজুর পাকের আগমনে, হুজুরের মিলাদে, হুজুর পাকের মিলাদ স্বয়ং আল্লাহ খুশি হয়েছে। একবার জোরে বলেন, ফেরেশতারা খুশি হয়ে গেছে। হুজুরের আগমনে আল্লাহ খুশি হয়েছে না হয়নি? হুজুরের আগমনে আম্মা আমেনা খুশি হয়েছেন না হয়নি? হুজুরের আগমনে ফেরেশতারা খুশি হয়েছে না হয়নি? হুজুরের আগমনে চাঁদ সূরজ জমিন আসমান খুশি হয়েছে না হয়নি? হুজুরের আগমনে সবাই খুশি, শুধু শয়তান নারাজ হয়েছে। আমরা হুজুরের আগমনে খুশি, তাই আমরা হিজবুল্লাহর দলে। আর যারা নারাজ তারা কার দলে? তারা হিজবুস শয়তান, তারা শয়তান। হুজুর পাকের মহব্বত ভালোবাসা অন্তরে রাখবেন, খুব খুব হুজুর পাকের মহব্বত করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাক আমাদের ঈমান, হুজুর পাক আমাদের ঈমান। শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কলেমা পড়েছি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহর উপরে শুধু ঈমান আনলে ঈমান থাকবে?
আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি। এই ওয়াহাবিরা বলে, যারা মিলাদ বলে, শিরক বেদাত যারা বলে, তারাই বলে মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর নাম থাকবে, নবীর নাম কেন লেখো তোমরা? এরাই বলে। আমরা বলি, এ ওয়াহাবি, তুমি বলছো আল্লাহর নাম লেখা থাকবে, নবীর নাম কেন? নামাজের মধ্যে ঢুকলেই তো নবীর জিকির আল্লাহ করাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহ। আছে না নেই? হ্যাঁ, ওখানে হুজুরের সালাম, হুজুরের দরুদ, হুজুর পাকের সাক্ষী। তাহলে ওখানে নামাজের মধ্যে নবীর নাম শিরক হলো না, আর নামাজের বাইরে মসজিদের নাম লিখলে শিরক হয়ে যায়? আরে কথা বলছেন না কেন আপনারা? হ্যাঁ, এরা ওয়াহাবি, এরা নবীর পাককে সহ্য করতে পারে না। এরা হচ্ছে জুল খুবাইসা তামিমির আওলাদ। জুল খুবাইসা তামিমিকে চেনেন আপনারা? ও আপনারা জানেন না? আমি জানি আপনারা জানেন, সেই আমি নামটা বলছি। হুনাইনের যুদ্ধ হলো, গানিমাতের মাল জড়া হলো, হুজুর তাকসিম করছে, সঙ্গে সঙ্গে জুল খুবাইসা তামিমি দাঁড়িয়ে পড়লো, পাগড়ি পরে, মাথায় টুপি দিয়ে, মুখের দাড়ি, সাহাবা সেজে হুজুরের সাথে সাথেই থাকতো। দাঁড়িয়ে বলল, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ইয়া মুহাম্মদ। হুজুর বললেন, রে আমি যদি ভয় না করি কে ভয় করবে? যখনই বলেছে আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে ওমর ফারুক তলোয়ার বের করলেন। হুজুর একবার হুকুম দেন, গর্দান কেটে আলাদা করে দেন। হুজুর ওমর তলোয়ার মায়ানে পুরে দাও, মায়ানে পুরো। ই দেখেছে যখন তলোয়ার বেরিয়েছে, ভয় খেয়ে গেছে। ধরেন এখানে একজন কেউ নবীর সামনে বিয়াদবি করছে, আমি যদি বন্দুক বের করে ফেলি, নাদান বেওকুফকে এক্ষুনি, আমি বলতে যাচ্ছিলাম অন্য কথা, বুঝতে পারছেন? শুধু নিজেকে কন্ট্রোল করছি, শয়তানকে এখানেই মেরে ফেলবো। বন্দুক যদি বের করি, ওর মনের মধ্যে যতই গু থাকুক, ওর মুখ দিয়ে বের করবে কি ঘুমছে ঘুমছে। জুল খুবাইসা তামিমি যখন ওমরে ফারুকের তলোয়ার দেখেছে, ওর গু ওর ভিতরেই রয়ে গেছে, মুখ দিয়ে আর গন্ধ বের করতে পারে না। মুখ গুমরা করে না, হুজুর পাকের দিকে পেছন করে এগিয়ে এগিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে লোকটা যাচ্ছে দেখেছো, এর থেকে একটা নাসাল বেরোবে। জুল খুবাইসা তামিমিকে দেখি বলে, এই যে লোক যাচ্ছে, এর থেকে একটা নাসাল বেরোবে। আপনাদের এখানে এসে বলেছে রাসূলুল্লাহ, আপনাদের জায়গাতে নাম কি? আরেন্দা 24 পরগনা দক্ষিণ, আপনাদের দক্ষিণ 24 পরগনা ওই জুল খুবাইসার আওলাদ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, এটাকে চিনব কি করে? হুজুর বলে, চোখগুলো ঢোকা ঢোকা হবে, মুখগুলো ফোলা ফোলা হবে, বড় বড় দাড়ি রাখবে, বড় বড় জুব্বা পরবে, আর এই টাকনু গাঁটের অনেক উঁচুতে তারা ইজার করবে, টাকনুর অনেক উঁচুতে উঁচুতে ইজার করবে। আরবে যেসব লোক ঘুরছে দেখেছেন? হ্যাঁ, আমি তো গিয়েছি, আমি আল্লাহ পাক নিয়ে দুবাই গিয়েছি, কুয়েত গিয়েছি, কাতার গিয়েছি, বড় বড় সব জুব্বা, সব ভিতরে থ্রি কোয়ার্টার, অনেকে থ্রি কোয়ার্টার পরে হাফ প্যান্ট পরে করে, আপনি বললে বিশ্বাস করবেন। এইরকম জামা পরে হুজুর ভাই টাকনুর উপরে, ওরাই মুখ খোলে আর বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ মরে গেছে। ওরাই বলে রাসূলুল্লাহর মাজার জিয়ারত করা হারাম। ওরা বলে রাসূলুল্লাহ ওখানে কি দেখছে, ওখানে মরে